হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পল লাইফস্টাইল। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকে এই ভিডিওতে তোমাদের যারা নতুন তারা আমার এই ভিডিওটা একটুখানি সহযোগিতা করো এগিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন রয়েছে একদম তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আজকে ভিডিওটা করে নিচ্ছি, দেখো গোপালকে আমি পরিয়ে দিয়েছি একদম টুপি আর হচ্ছে পঞ্চু। আর গোপালের অনেক সোয়েটারই আছে, আজকে পরিয়ে দিয়েছি টুপি আর পঞ্চু। তোমাদের সঙ্গে এক একদিন এক একটা শেয়ার করবো আমার গোপালের শীতকালে কি কি পরে। আর গোপাল দেখো বসে আছে। আর যেহেতু এখন একটু গুড়ের সিজন, তাই গোপালকে দিয়ে দিয়েছি একটু গুড়ের ভোগ। দেখো তাল পাটালি দিয়ে দিয়েছি, আর গুড় পাটালিটা একটু পরে দেবো, এনেছি দুটোই এনেছি, পরে দেবো। আর আজকে ঠাকুরটা দিয়ে নিয়েছি, এখান থেকেই শুরু করছি আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এনারা আমার গুরুদেব। দেখো সবাইকে আমি দিয়ে দিয়েছি একটুখানি তাল পাটালি। আর দেখো এই হচ্ছে আজকে আমার ঠাকুর ঘরের যে ঠাকুর দিয়েছি সেই ভিডিওটা। আর এখন চলে যাব রান্নাঘরে, ভাত হয়ে গেছে। তা ভাতটা এখন নামিয়ে একটু কিছু করব, দেখি তোমাদের সঙ্গে কি শেয়ার করা যায়, আজকে কি দিয়ে খেয়ে নিই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো এবার চলে যাওয়া যাক রান্নাঘরে। দেখো বন্ধুরা চলে এসেছি একদম ব্যালকনিতে, একটু জল দিয়ে নেব এখন। যেহেতু আমি ওপরে আর উঠবো না, সেহেতু ঠাকুর দিয়ে এই গাছগুলোতে একটু একদিন পর পর জল দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। আর এটা দেখো এই গাছটা কতটা সুন্দর হয়ে উঠেছে, দেখো আমার গাছটা খুব সুন্দর লাগে জানো তো এই গাছটা। আর এখানে রয়েছে এই গাছ, দেখো এগুলো বেবি কি বেশ বলে, আমি না জানি না নাম জানি না, অনেক গাছেরই নাম জানি না। যাই হোক এদিকে কতগুলো গাছ, আর এগুলো রয়েছে দেখো আমার গোপালের জামা কাপড় কেচে শুকো দিয়েছি, এগুলো সব নিয়ে যাবো এখন। আর এটা আমার মানি প্ল্যান্ট গাছ, খুব সুন্দর হয়েছিল গত বছরে, এটা কেমন যেন হয়ে গেছে, দেখো এটাও জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো এটাও একরকমের মানি প্ল্যান্ট গাছ, এটা ছাদে রয়েছে, ছাদের থেকে এখানে একটু শিফটিং করেছি। আর এটা আমার জেট প্ল্যান্ট গাছটা কত বড় হয়েছে দেখো, জেট প্ল্যান্ট গাছটা। আর এটা এই গাছ, চলো। আর এটা আমার তুলসী গাছ। এই হলো আজকের জল দেওয়া গাছে হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে চলে যাব পুরো ঠাকুর ঘরে, চলো। গোপালের জামা কাপড়, এটা গোপালের একটা সোয়েটার কেচে দিয়েছি। ঠাকুর ঘরেরও কাজ কম না গো, জানো। চলো হয়ে গেল, এবার নিয়ে চলে যাব এগুলো পুরো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে রেখে দিয়ে চলে যাব রান্নাঘরে। ঠাকুর ঘরে রেখে দিলাম এগুলো, এভাবেই রেখে দিই, আমার না সময় নেই একদম জানো তো বন্ধু, কিছু মনে করে না। এই হচ্ছে আমার ঠাকুর ঘর দেখো, জাস্ট ঠাকুর দিয়ে পেলাম, তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম। এই চলো এবার রান্নাঘরে চলে যাওয়া যাক। যাই হোক বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এনেছিলাম কালকে, তার কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভাপে করে নেব। আর জমাট বেড়ে গেছে দেখো, একটু পরে সেগুলোকে একটু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে এগুলো একটু ভাপে বসিয়ে দেবো। এই হবে আজকে রাত্রের মেনু, আর বেশি কিছু লাগে না আমার, আর আমার তো তরকারি আছেই। আর এখন খেয়ে নেবো ভাতটা, আর এটা করে বসিয়ে দিয়ে তারপর ভাতটা খাবো। এখানে নিয়ে নিয়েছি শস্য, কাঁচা লঙ্কা, দেখো কাঁচা লঙ্কাগুলো, দেখ কাঁচা লঙ্কা। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি, শস্য পোস্ত দিয়ে এখন করে নেব আমি চিংড়ি মাছ ভাপে। তো বন্ধুরা এখন বসিয়ে দেবো চিংড়ি মাছ ভাপে কড়াইতে, সবকিছু দিয়ে মেখে ঝুঁকে একেবারে এর মধ্যে দিয়ে দেবো। আর নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে মাখাটা। ভাতটা গরম গরম একদম থালায় ঢেলে নেব। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এই নতুন আলু সেদ্ধ না খুব ভালো লাগে জানো তো, কে কে খাও তোমরা বলো। আমার তো ভীষণ ভালো লাগে নতুন আলু সেদ্ধ। আর মানে খোসা ছাড়াবার সময় নেই জানো তো, এই শুদ্ধই মেখে খেয়ে নেব। এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রয়েছে নুন নিয়ে নেব দেখো। আর রয়েছে একদম আমার প্রিয় ঘি, ঠিক আছে, এই ঘিটা নিয়ে নেব। এবার আলু সেদ্ধ ঘি আর হচ্ছে ভাতটা, ঘি নিয়ে নিলাম, এবার হয়ে গেল। এই হচ্ছে এবার ভাতটা গরম গরম মেখে নেবো, এই ঢেলে নেবো দেখো, ঢেলে নেবো। কতটা ধোঁয়া উঠছে দেখেছো, একদম গরম গরম ভাত। কে সবাই চলে এসো বন্ধুরা, আমার প্রিয় প্রিয় বন্ধুরা চলে এসো। ভাতটা বেড়ে নিয়েছি, আর রয়েছে কালকের পালং শাক চচ্চড়ি কতটা রয়েছে দেখো, আর রয়েছে ভাজা আলু ভাজা, আলু বিনস ক্যাপসিকাম আর হচ্ছে গাজর, এই ভাজা রুটি দিয়ে খাবো বলে রাত্রেবেলা করেছিলাম, তা অনেকটা বেঁচে গেছে, এটাই এখন খেয়ে নেবো। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ।
তোমরা কি খেলে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে দেখছো আমার এই চ্যানেলের ভিডিওটা, সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। অনেক দূর এগিয়ে নিয়ে গেছো বন্ধু। তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতাতে কিন্তু আমার 12,000 12,500 সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে। তাই বলবো বন্ধু, এই তাই দেখো বন্ধু, দুধটা বসিয়ে চলে এসেছিলাম, দেখেছো? তাই উঠলে গেছিলো, তাই দৌড়ে ছুটে গেলাম, জানো তো। যাই হোক, এবার তার যারা যারা রয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সরি। আর দেখো আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আলু সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, নুন, দারুণ, জানো তো। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়, জানো। আমার আর কিচ্ছু লাগে না। আর বেগুন ভাজা তো ভীষণ প্রিয় আমার। তোমরা কে কে খেতে ভালোবাসো বলো। তাই আজকে খেয়ে নিচ্ছি একদম গরম গরম আলু সেদ্ধ, ভাত আর ভাজা। এটা হচ্ছে তোমার সব কিছু দিয়ে একটা ভাজা করেছি, ওই ভাজা। চলো, আজকে ভাবলাম লাইভ টাইভ করবো না, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কি দিয়ে খেলে অবশ্যই জানাবে বন্ধুরা। জীবনের, জানো তো বন্ধু, জীবনের কতগুলো সময় মুহূর্ত আসে এমন বেদনাদায়ক, সত্যি কথা কি, সেগুলো মানে কারোর সঙ্গে না যায় শেয়ার করা, না যায় কাউকে বলা। সে বলে না, থুতু যদি ওপর দিকে ফেলে নিচের গায়ে পড়ে, সেরকম কতগুলো সিচুয়েশান আসে। তাই মনটা কালকে থেকে খুবই খারাপ। ঠাকুরের কাছে শুধু বলা ছাড়া কাউকেই বলা যায় না সেসব কথা। যাই হোক, সবাই ভালো থেকো। আর কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখছো একটু বলবে, যেখান থেকে দেখো ভিডিওটা। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এভাবে। আর আজকে খেয়ে নিচ্ছি দেখো আলু সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, নতুন আলু, জানো তো ভীষণ ভালো লাগে নতুন আলু আমার। এই হচ্ছে আজকের লাঞ্চ আমার। অন্যান্য দিন আরও দেরি হয়। এখন প্রায় কটা বাজে দেখো, দেখাচ্ছে ঘড়িটা, দেখতে 3:30। ঠিক আছে, প্রায় এরকমই হয়। অন্যদিন আরও দেরি হয়, আজকে তাও একটু তাড়াতাড়ি খেয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি আমার চিংড়ি মাছ ভাপে। চিংড়ি মাছ ভাপে রাত্রে খেয়ে নেবো। আর এখন খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ, ভাত। থ্যাংক ইউ বন্ধুরা।